সন্ধেবেলা দুই বোনের মাথায় এমন ভূত চাপলো যে দুজন মিলে ভাবলাম কেক বানাবো। হ্যালো গাইস, আজ আমরা কেক বানাবো। কেক দেখো, আর আমাদের মাথায় যেটা আসে সেই ভাবা যেই কাজ, এটাই আমাদের সাথে হয়। দুজন মিলে দোকান থেকে সবকিছু কিনে এনেছিলাম। চকলেট বিস্কিট দিয়ে কেক বানাবো, তাই বিস্কিট কিনে এনেছিলাম। আর আরো চকলেট এনেছিলাম কেকটা ডেকোরেশন করার জন্য। আর দুধও আনতে হয়েছিল। সব কিন্তু নিজেদের পয়সায় করেছি। মানে আমরা বানাবো আর আমাদের পয়সায় করবো না, আমাদের জমানো পয়সা, বুঝলো তো। বোন আর আমি মিলেই কিন্তু কেকটা বানিয়েছি। প্রথমে আমরা সব বিস্কিটগুলো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর তার মধ্যে দিয়েছিলাম দুধ। দুধ দেওয়ার পর ওটা কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর দেখো, আমরা মিষ্টি কেক বানাবো আর টমে কিন্তু বসে আছে কেক খাওয়ার জন্য। তারপর দেখো, আমাদের ওই বিস্কিটের মিক্সটা কিন্তু ভালোভাবে হয়ে গেছিল ক্রিমের মতো। আর আমরা একটা বলে একটা কাগজ দিয়ে তার উপরে সাদা তেল লাগিয়ে সব ওই ক্রিমগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপর সব দিয়ে দেওয়ার পর ওই টিফিন বক্সটা কিন্তু মুড়ে আমরা গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম। গ্যাসে চাপিয়ে দেওয়ার প্রায় 30 মিনিট পর আমরা আবার খুলেছিলাম। তারপর দেখে আবার কিন্তু চাপা দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু কেকটা পুরো হয়ে গেছে। আর বোন কিন্তু একটা থালাতে দিয়ে দিচ্ছে। আর কেকটা কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছিল। আমরা ভাবতেই পারিনি এতটা সুন্দর হবে, এত সহজভাবে। না এতে ডিম দিয়েছি বা অন্য কিছু, কিন্তু কেকটা খুবই সুন্দর হয়েছিল। তারপর এখানে বোন কেকগুলোকে ডেকোরেশন করছিল চকলেট দিয়ে। গরম গরম কেক ছিল। আর বোন কিন্তু কেকটা কেটেছিল। আর আমি তখন ওকে বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ, কিন্তু ওর হ্যাপি বার্থডে ছিল না। তাও কেক কাটার সময় আমরা কি বলবো, তাই বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ। আর কেকটা কিন্তু ভীষণ মিষ্টি হয়েছিল। আর আমি মিষ্টি অতটাও খেতে পছন্দ করি না, কিন্তু আমার বোন সব খেয়ে নিয়েছিল।